আজকে ঘুম থেকে উঠে যে আমার সাথে এমন কিছু হবে ভাবতে পারি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো একদমই ভালো নাই। গত কয়েকদিন ধরে তো শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তাই আজকে একটু ভালো লাগছে বলে সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম। আমার একটা অভ্যাস আছে, আমি যদি ঘুমিয়ে থাকি, কেউ যদি সারাদিন কাজগুলো একা একা করে, আমার আবার ওই জিনিসটা দেখতে ভালো লাগে না। তাই যতই খারাপ হোক না কেন, টুকিটাকি হালকা কাজ আমি নিজেই করে ফেলি। আজকে আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। দেখো দুয়ারে জল দিয়ে এখানে উনুনটা সুন্দর করে লেপাপোছা করে নিচ্ছি। আর মা বলছিল কি উনুনটা একটু হালকা জল দিয়ে লেপাপোছা করতে, কারণ বেশি একটু গোবর মাটি দিলে নাকি চুলাগুলো ফুলে যায়। তো আজকে আমার একটু ভালো লাগছে বলে আমি এই কাজগুলো করছি। আর দিন দিন তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা, শুকিয়ে পুরো কাঠ হয়ে যাচ্ছি। মানে ভাত বলতে কোনো কিছুই খেতে পারছিলাম না। যাই হোক, সুন্দর করে দেখো উঠোনটাও ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আমি ব্রাশ করতে করতে একটু রাস্তার প্রকৃতির দৃশ্যগুলো দেখছি। আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে ব্রাশ করি। কেন জানি না, আমার বেশ ভালো লাগে প্রকৃতির পরিবেশগুলো দেখতে, আর মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। ব্রাশ করতে করতে হঠাৎ করে আমার নজর গেল আমাদের ফুল গাছটায়। আজকে দেখো ফার্স্ট টাইম নতুন একটা ফুল ফুটেছে, এটা দিয়ে মাকে বলবো পুজো দিতে। সেভাবে আমাদের বাড়িতে ফুল গাছ নাই, তার জন্য আজকে এই ফুল গাছে ফুল ফুটা দেখে আমার যে কতটা আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আমি এটা বুঝতে পারি না, আমি যদি 2 দিন ভিডিও আপলোড না করি, তোমরা আমার ভিডিওতে কেন যে আগের মতো ভালোবাসাটা দেও না, এটাই বুঝতে পারি না। কখনো কখনো শরীর খারাপ থাকলে ওইটা তো তোমরা বুঝতে লাগে, তাই না? আর আমার যতই শরীর খারাপ থাক না কেন, আমার বিছানাটা টান টান গুছানো না থাকলে আমার আবার ভালো লাগে না। তো এদিকে মুখ টুক ধুয়ে চলে আসলাম আমার রুমে। আর এদিকে হালকা পাতলা কাজ করেছি, তবুও হঠাৎ করে গাটা কাঁপছে আর মাথা ঘুরাচ্ছে, তাই আবারও আমি ঘুমিয়ে পড়েছি। আর এতটাই মানে শরীর অসুস্থ লাগছে বলে বোঝাতে পারবো না। জ্বরের জন্য কোনো কিছুই ভালো লাগছে না। জানি না আবারও আগের মতো কবে যে আমি সুস্থ হয়ে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। তো এদিকে আমি ঘুমিয়েছিলাম, মা আমাকে একটু চা করে এনে দিয়েছে। আর মানে বিছানার থেকে আমার উঠতে ইচ্ছে করছিল না। সারা দিন ধরে আমি কিছুই খেতে পারছিলাম না, কাল রাতেও আমি কিছু খাইনি। তো এদিকে চা খেতে খেতেও আমার মাথাটা অনেকটা ঘুরাচ্ছিল। এদিকে ঋষভ পাপাকে রেডি করে দিলাম, তো ও চলে যাচ্ছে স্কুল। আজকে আর আমি দিয়ে যেতে পারবো না, কারণ শরীরের অবস্থা পুরো বেহাল করে। ফার্স্ট টাইম আমি এত দেরি করে স্নান করলাম, দুপুর 12টা বেজে গেছে। না হলে আমি যে মানুষটা সকালে স্নান করতাম, ভয়েস ওভারটা দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন মা পুজো দিয়েছে, একটু ঠাকুরটা নমস্কার করে আসি। অনেকদিন আমি পুজো দিতে পারিনি। তো পুজোর নমস্কার করে এখন বাইরে চলে যাচ্ছি। দেখছি কি শাশুড়ি আর যা সুন্দর করে সবজি কাটছিল, ওদের সাথে একটু হেল্প করলাম। কিছু যেহেতু খেতে পারছিলাম না, তাই মা বলে একটু মরিচ দিতে খাওয়ার চেষ্টা কর, কিন্তু এটাও আমি খেতে পারি। আর তোমরা প্লিজ আগের মতো আমার ভিডিওতে একটু সাপোর্ট করো।